এটা কি মাইক্রো ওভেন না? হ্যাঁ, মাইক্রো ওভেন পাঠিয়েছে দিদিভাই মার বার্থডে কালকে। এটা আরেকটা বার্থডে গিফট এসছে, দেখা যাক খুলো কি আছে এটাতে। খুলে বেশি ভালো। হ্যাঁ খুলো খুলো। এটা চলাইবো তো তোমরা। এই দেখো সরাও, কোথায় রাখো? বাড়ি লাগিয়ে যাবে ওই সাইডে, ওই সাইডে। এটা হলো ব্যাক সাইড, ফ্রন্টটা দেখো। হ্যাঁ সুন্দর। এটা কি কোনো ইয়ে থাকে নাকি, মানে ডিল আছে? ও ইয়ে দিয়েছে এটার ভেতর, এটা ম্যানুয়াল বোধ হয়, এটা লাগিয়ে দিয়েছে এটার মধ্যে, যেটার মধ্যে বসায় আর কি ওই জিনিস। একটা ইয়ে আছে, প্লেট ট্রে আছে, একটা কাঁচের ট্রে আছে একটা। হলো একটা প্লেট আছে, ধরে নাও ভালো করে। পেট ডিফ্রোস্ট, মিট, পোলট্রি, সি ফুড, আচ্ছা সবগুলো আলাদা আলাদা আছে। এখানে মিনিটস আছে, তুমি ম্যানুয়ালটা দেখো। গুড মর্নিং সবাইকে। কালকে ভিডিওতে তো তোমরা দেখেই নিলে, কালকের ভিডিও না অ্যাকচুয়ালি, কালকে আমি শ্যুট করেছিলাম ভিডিওটা, যেখানে আমি মাইক্রোওয়েভটা দেখিয়েছি, যেটা দিদিভাই মার জন্য পাঠিয়েছে, মার বার্থডের জন্য। তো আজকে হচ্ছে 3 জুলাই, আর আজকে হচ্ছে মার বার্থডে। তো সকালবেলাটায় সেরকম কিছু করা হয়নি অ্যাকচুয়ালি। আজকে আমাদের রেজিস্ট্রিরও ডেট ছিল, যেহেতু আমাদের বিয়ের সময় রেজিস্ট্রিটা হয়নি। তো বাট আজকে ওই জলের কারণে ওটা ক্যান্সেল করা হয়েছে। আমাদের ফ্রেন্ড আর আমাদের একসাথে করার কথা ছিল, বাট যেহেতু ওদেরও হয়নি, আমাদেরটা সেম, মানে আমরা একসাথে বুক করেছিলাম, তো আমরা ওটা রিশিডিউল করতে বলেছি, জলের জন্য যাওয়া যাবে না। তো তাই জন্য আজকে সকালবেলা একটু হচপচ হয়ে গেছে যে যাওয়া হবে কি হবে না। তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন বাস যাব, ব্রেকফাস্ট করব, অ্যান্ড দেখা যাক বিকালবেলা কি করি। এখনও প্ল্যান কিছু নেই, দেখা যাক কি হয়। কি বললে তুমি, এটা বলো তো।
মা ক্যামেরাটা অন করেছে না, তাতে তাতে নেমে গেছে। আমি বুঝেছি তো। মারে যদি তোমার জলদি পাঠাতে লাগে না, ক্যামেরা অন করে দেবো, নবে করে দেবো। এখান থেকেই বলে দেবো। আমি এখন কয়দিন বোর হয়ে যাব। অনেকক্ষণ এইগুলো নিয়ে বসেছিলাম, এটা ওটা করছিলাম, কিছু কিছু আয়রন করলাম। এখন আমি কাজ করতে করতে আমি টাইমই দেখিনি যে 2:20 হয়ে গেছে অলরেডি। তো আমি এসে পটাপট ভাতটা চাপিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটা একটু গরম করে নিচ্ছি। পনির বানিয়েছে মা, ওটা গরম করতে হবে কিনা দেখে নেবো। আর একটু ফ্রাইড রাইস আছে, কালকে রাত্রে বানিয়েছিলাম, ওটাও একটু গরম করব। আর যদি মাছ ভাজা খায় তো মাছ ভাজা করে দেবো। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি। দুপুরবেলা ওই ভাত টাত বানিয়ে তারপর আর ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলা আমি আরও রেডি হয়েছি। আমি এই কুর্তাটাই পরেছি, সকালে যে দেখালাম সেটাই। আর একটু বাজারে যাব। কেন যাচ্ছি সেটা পরে বলবো, আগে যাই, কাজটা হোক, তারপর জানাবো। তো এইভাবেই রেডি হয়েছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই তো এই কুর্তিটা পরেছি, আর এটা আমার একটা পুরোনো প্যান্ট, এই প্যারালেল ওই সফট জিন্সগুলো। এভাবেই রেডি হয়েছি আর কি। ও অ্যাজ ইউজুয়াল, ওর স্পেশাল কিছু নেই, ও যেমনি থাকে অমনি। লাইটগুলো অফ করে দিই, সবগুলো এটা করে দিই। ये ভালো আছে। পার্স নিই, পার্স তোমার গুগল পে তো আছে, টেনশন কি? আমার গুগল পে আছে। হ্যাঁ, এটা কই, টিপটা কই? চলো টিপ পড়িনি, পড়বো না। দেখো আমি ফোঁটা দিইনি বলে আমাকে কি বড় একটা ফোঁটা দিয়ে দিল। এই ড্রেসটার সাথে ফোঁটাটা মোটেও মানাচ্ছে না, এই বড় একটা ফোঁটা দিয়ে দিয়েছে। কেন এরকম করছো বলো তো? লেটিয়ে গেলে না, তখন আমি তোমাকে দেখাবো লেটিয়ে গেলে। লেটিয়ে গেলে কালা ফোঁটা কিনে দেবো নাকি? কি বাজে লাগছে দেখতে। এ বাবা, এত বড় ফোঁটা কেউ দেয় বলো তো? চুলগুলো সব এলোমেলো করে দিলে তুমি। আর কি আছে? তারপর এটা দেখিয়ে দাও। লাগে না? না রে, ভালো লাগে না। এইটা এইটা এটা ভালো। চলে এসেছি বাড়ি, নিয়েছি কেক আর মার জন্য একটা পার্স। আর যেহেতু দুপুরবেলা কিছু করা হয়নি, তো পাঁঠার মাংস আনা হয়েছে। মা পাঁঠার মাংসটাই সবচেয়ে বেস্ট খায়, তো ওর জন্য পাঁঠার মাংস নিয়েছি। আর আর কিছু নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমরা বলছিলাম মাকে শাড়ি দেবো, তো মা বলছে, তো ও বললো যে না ঠিক আছে, মাকে একবার জিজ্ঞেস করে নিই। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো না আমার শাড়ি চাই না, অনেক শাড়ি আছে। অ্যাকচুয়ালি মার অনেক নতুন শাড়ি এখনও আছে, তো যার জন্য মা বললো আমার শাড়ি লাগবে না। তো আমি বললাম তাহলে তুমি পার্স নিয়ে নাও, যেহেতু তুমি রোজ তোমার দোকানে যেতে হয়। তো বললো না আমার বড় লাগবে না পার্স, তোরা পারলে একটা ছোট্ট ওয়ালেট নিয়ে নিবি, আমার ওয়ালেট নেই। তো প্রথমে ভাবছিলাম ওয়ালেট নেব, ওয়ালেটটা তারপরে ভাবলাম ঠিক আছে যেটা দরকার সেটাই নেওয়া ভালো। তো এই জন্যই জিজ্ঞেস করেছিলাম। তো ওয়ালেট নিয়েছি, একটা ভালো লেদারের ওয়ালেট নিয়েছি, যেন মানে ভালো হয় জিনিসটা। আমাদের চেনা জানা একটা দোকান, ব্যাক কর্নার, ওখানে আমার বাবার বিজনেসেরও কাজ হয়,
তো আমি বললাম চলো ওখানেই চলো, ওটা ট্রাস্টওয়ার্দি, ওই দোকানটার জিনিসগুলোও ভালো হয়, ওখান থেকেই নিই। তারপর ওই কাকুর দোকানে গিয়ে একটা ভালো লেদারের একটা ওয়ালেট নিয়েছি। তো যখন দিব মাকে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমার যেটা করতে হবে হলো ওই মাংস বানাবার সব প্রিপারেশনগুলো আমি করে নেব। তাহলে কেন কি তোমার মাটন হতে অনেকটা টাইম লাগে, তো ওর জন্য আমি সব রেডি করে মাখাটা করে রেখে দিই যতটুকু পারি। আর তারপরে মা আসলে বানাবো, যেহেতু আমি মানে মাটনটা পুরো আন্দাজটা ভালো করে বুঝি না, তো তো মা আসলে বানাবো। এখানে আমি এগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যা লাগবে, আর এগুলোকে এখন মিক্সি করব। আর এখানে হচ্ছে মাংসটা না আমি আলাদা আলাদা দুটো ভাগে ডিভাইড করে নিয়েছি, অল্পটা রেখে দেবো আর কিছুটা বানাবো, বিকজ কালকে থার্সডে আমরা ভেজ খাবো। তো আর এখানে হলো আলুটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, এটা ততক্ষণে হয়ে যাবে, আমি ওটা মিক্সি করে এটা মেখে নিই। এখানে মাটন হচ্ছে, হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসছে, মাটন হচ্ছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য তেল গরম হচ্ছে। প্রথমে প্লেন রাইসের কথা ছিল, তারপরে মা বললো না ফ্রাইড রাইস হবে, তো ফ্রাইড রাইস করবো এখানে। আর এখানে মাংসর আলু টালু উঠানো আছে, পরে ওটা দেওয়া হবে একটু ফুটে আসলে। অ্যাকচুয়ালি আমরা লবণ দিতে ভুলে গেছি, তো এখন দেওয়া হয়েছে, একটু বেশি জল দিয়ে ফুটিয়ে দিলে হয়ে যাবে। তো ব্যাস এইটুকুই। আর ওদিকে মা কাটছে স্যালাড, যার বার্থডে সেই কাটছে, যাই হোক আর কি। আর ডালটা একটু গরম করতে হবে, ডালটা বানানো আছে অলরেডি। তুমি বলো কি বানিয়েছে বলো। এটা চানার ডাল, ওটা পাঠার মাংস, আর এটা হলো ফ্রাইড রাইস, এটা স্যালাড, ভাজাটা থালায় দিয়ে দিয়েছে, আর বাকিগুলো হচ্ছে। বাস একদম। এবার খেতে বসে যাও, ফোকাস। নিজেকেও দেখিয়ে দে একটু। আমরা পরে বসবো, তোমরা খেয়ে নাও, তারপর আমরা বসবো।